পাঞ্জাবি পায়জামা কিনে বাড়ির মধ্যে গেছেন। এবার বিবিকে বলেন, বিবি আমার এই পাঞ্জাবি পায়জামা সন্তানকে পরাইয়া দাও। সন্তানকে সুন্দর করে পাঞ্জাবি পায়জামা পরাইয়া দিছে। এখন বলে, স্বামী গো এই সন্তানটাকে নিয়ে সঞ্জুয়ার বিটা মদিনাতুল উলুম মাদ্রাসার দিকে যান। এ মুসলমান, উলামায়ে কেরাম এই মজলিসের মধ্যে অভাব নাই। একটু জিজ্ঞেস করে দেখবেন, এখনো সন্তানকে নিয়ে মাদ্রাসায়ও যান নাই, মাদ্রাসার ভর্তি খাতার মধ্যে সন্তানের নামটাও এখনো লেখেন নাই, আলিফ বাতাও সন্তানটা পড়ে নাই। এই সন্তানটা মাদ্রাসার দিকে রওনা হয়ে গেছে। এমন একজন নবীর কথা বলবো, যেই নবীর কথাগুলো আমার নবীর কথা ছিল না। আল্লাহ কোরআনের মধ্যে বলেন, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। মুহাম্মদ হার গেজনা গুফতা তানা গুফতা জিবরাইল, জিবরাইল হার গেজনা গুফতা তানা গুফতা রব্বুল জলিল। আমার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জবান থেকে ওই কথা কোনোদিন বাইর হবে না যতক্ষণ পর্যন্ত আমি আল্লাহ জিবরাইলের মাধ্যমে তাকে দিয়ে বলাইব না। তার মানে আমার নবী যে কথাগুলো বলে এই কথাগুলো আমার নবীর কথা নয়, বরং এই কথাগুলো আমার আল্লাহর কথা। কথা ঠিক কিনা? এ মুসলমান ভাইরা আমার, গভীরভাবে শুনেন। এই সন্তানটা এখনো মাদ্রাসার মধ্যে যায় নাই। বাড়ির থেকে বাইরে হয়েছেন, হাঁটি হাঁটি পা করে মাদ্রাসার দিকে যাইতেছেন। মদিনার নবী হাদিস শরীফের মধ্যে বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাখালাল্লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ আও কামা ক্বালান নাবিয়্যু আলাইহি সালাতু ওয়াসসালাম। আশেপাশে যদি উলামায়ে কেরাম থাকে, একটু গায়ের মধ্যে টাচ করে জিজ্ঞেস করে দেখেন তো, হুজুর যে কথাগুলো বলতেছে কথাগুলো মিথ্যা নাকি? বন্ধুরা আমার, যেই কথাটা আপনাদেরকে আমি বুঝাইতে চাই, এখনো মাদ্রাসায় গেল না, মাদ্রাসার ভর্তিও হইল না, খাতার মধ্যে নামটাও লেখাইল না, মাদ্রাসার মুহতামিমও জানে না ছাত্রটা ভর্তি হবে। আল্লাহর নবী বলেন, এ আমার উম্মতেরা, যেই সমস্ত বান্দা জ্ঞান অন্বেষণ করার জন্য, কিতাবের ইলম নেওয়ার জন্য যদি শুধু বাড়ির থেকে যখন বাইর হয়, এই বাড়ির থেকে বাইর হওয়ার সাথে সাথে আমি আল্লাহ তার জন্য জান্নাতের রাস্তাটা সহজ করে দেই। কথা ঠিক কিনা? এখনো মাদ্রাসায় যায় নাই, মাদ্রাসার ভর্তি ফর্মটাও নেয় নাই, নাম ঠিকানাও লেখে নাই, রেজিস্ট্রেশন খাতার মধ্যেও নামটা ওঠে নাই। এখনই যদি দাম শুরু হয়ে যায়, ও জ্ঞান সম্পন্ন মুসলমান, একটু জবাব দিতে হবে। এই ধর্মীয় শিক্ষা, মাদ্রাসা মক্তবের শিক্ষা, কওমি মাদ্রাসার শিক্ষা, হাফেজি মাদ্রাসার শিক্ষা, নুরানি মাদ্রাসার শিক্ষা, বালিকা মাদ্রাসার শিক্ষা, এই মাদ্রাসার শিক্ষার দাম আছে না না? বন্ধুরা আমার, গভীরভাবে শোনা লাগবে। অনেকগুলো পয়েন্ট আমার কাছে আছে, কিন্তু সময় না থাকার কারণে হয়তো বলতে পারবো না। তবে আপনি মাদ্রাসার মধ্যে যাওয়ার সঙ্গে সঙ্গে জান্নাতের রাস্তাটা সহজ হয়ে গেছে। হাঁটি হাঁটি পা করে মাদ্রাসার মধ্যে আসছেন। এই মাদ্রাসার মুহতামিমকে ডাক দিয়ে বলছেন, হুজুর, এই 2025 সালে 9 নভেম্বর আপনার এই মাদ্রাসার মধ্যে আমি নিয়ত করেছিলাম এই সন্তানটাকে আল্লাহ বাঁচায় রাখলে মাদ্রাসার মধ্যে দিব। হুজুর আমার এই সন্তানটাকে মাদ্রাসার মধ্যে নাম ভর্তি করায়া দেন। এবার নাম ভর্তি করায়া দেওয়া হলো। বাবা তোমার নাম কি? আমার নাম আব্দুল্লাহ। তোমার বাবার নাম কি? বাবার নাম হলো আব্দুর রহমান। নাম ভর্তি হয়ে গেছে, মাদ্রাসার রেজিস্ট্রেশন খাতার মধ্যে নাম লেখা হয়ে গেছে। এই বন্ধুরা আমার, এখনো আলিফ বাতা পড়ে নাই। যখন এই মাদ্রাসার ভর্তি খাতার মধ্যে নামটা লেখা হয়ে গেছে, আমার আল্লাহ বলেন, বান্দা, এই বান্দাটাকে আমি আল্লাহ তাআলা তলবে ইলমের মর্যাদা দিয়ে দিলাম। তলবে ইলম হয়ে গেছে। বলে তলবে ইলম কি? তলবে ইলম কারা? এদের পাওয়ার কি? এ বন্ধুরা আমার, তলবে ইলমের পাওয়ার আর এদের ফাজাইল সম্পর্কে অনেকগুলো তথ্য আমার কাছে আছে, কিন্তু সময় না থাকার কারণে হাদিসগুলো বলতে পারতেছি না। তলবে ইলমের মর্যাদাটা এমন হতে পারে, তলবে ইলম যদি কোনো কবরের পাশ দিয়ে হেঁটে যায়, আমার আল্লাহ এই তলবে ইলমের কারণে ওই কবরের আযাব আমার আল্লাহ তাআলা কিছু দিনের জন্য বন্ধ করে দেয়। আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়া ইন্নাল মালাইকাতা লা তাদউ আজনিহাতাহাল
হুদাল লিতালিবিল ইলম। আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে বলেন, যখন তলবে ইলম রাস্তা দিয়ে যখন হেঁটে যায়, আমার আল্লাহ তাআলার নূরের রহমতের ফেরেশতাগুলো তাকে শুভেচ্ছা দেওয়ার জন্য তাদের পায়ের নিচে নূরের পাখা বিছায়া দেয়, নূরের পাখা বিছায়া দেয়। কারণ এই তলবে ইলমটা হলো আল্লাহর ভিআইপি পারসন। কথা ঠিক কিনা বলেন? এ মুসলমান ভাইয়েরা আমার, আপনাদেরকে বোঝানোর জন্য কি খারাপ লাগে? খারাপ লাগে? আপনাদেরকে বোঝানোর জন্য আমি একটা পয়েন্ট আপনাদের সামনে উপস্থাপন করি। আপনাকে যদি আমি প্রশ্ন করি, সারা বিশ্বের মধ্যে সবচেয়ে পাওয়ারফুল দেশ কোনটা? আমেরিকা। এই আমেরিকার যদি একজন পাওয়ারফুল নেতা বাংলাদেশে আসে, তাহলে বাংলাদেশের প্রাইম মিনিস্টার, প্রেসিডেন্ট তাকে সংবর্ধনা দেওয়ার জন্য কি এয়ারপোর্টে যাবে না? যাবে কি যাবে না? ফুলের শুভেচ্ছা কি তাকে দিবে না? পায়ের নিচে কি লাল গালিচা দিবে না? বলবে আপনি পাওয়ারফুল দেশের পাওয়ারফুল সম্মানিত নেতা, বাংলার জমিনের মধ্যে আসছেন, এই যে ফুলের মালা দিলাম, ফুলের শুভেচ্ছা দিলাম, এয়ারপোর্ট থেকে রিসিভ করব, তবে আপনার পাটা জমিনের মধ্যে ফেলাইতে দিব না। লাল গালিচা বিছায়া দেয়। কি গালিচা বিছায়? লাল গালিচা বিছায়। বন্ধু, এই লাল গালিচা কিন্তু ওই এয়ারপোর্ট থেকে ওই প্রেসিডেন্টের মেহমানখানা পর্যন্ত কিন্তু লাল গালিচা দিবে না, অল্প একটু জায়গার মধ্যে দিবে। আমার আল্লাহ বলেন, বান্দা, পাওয়ারফুল দেশের পাওয়ারফুল ভিআইপি পারসন বাংলার জমিনের মধ্যে আসলে, তোমাদের জমিনের বাংলাদেশের প্রেসিডেন্ট, প্রাইম মিনিস্টার তার পায়ের নিচে যদি লাল গালিচা বিছায়া সংবর্ধনা দিতে পারে, তলবে ইলমগুলো হলো আমার ভিআইপি পারসন, এরা আমার স্পেশাল বান্দা, এরা আমার কাছে বড় দামি, এরা আমার কাছে বড় সম্মানী। এরা যখন রাস্তা দিয়ে হেঁটে যায়, তাদের পায়ের নিচে আমার নিষ্পাপ ফেরেশতারা তাদের নূরের পাখা বিছায়া দেয়। বন্ধু, আমি কি দিয়ে আপনাদেরকে বুঝাই? এই বাংলাদেশের প্রেসিডেন্ট অল্প একটু জায়গার মধ্যে লাল গালিচা বিছায়। আল্লাহ বলেন, বান্দা, ওই তলবে ইলমটা যদি গ্রাম দিয়ে হেঁটে যায়, পুরা রাস্তায় ফেরেশতারা নূরের পাখা বিছায়া দেয়। এ বন্ধুরা আমার, এই বাচ্চা যদি শহর দিয়ে হেঁটে যায়, এরপরও ফেরেশতারা নূরের পাখা বিছায়া দেয়। এই বান্দাটা যখন আইনে হাঁটা রাস্তা দিয়ে হেঁটে যায়, সেখানেও ফেরেশতারা নূরের পাখা বিছায়া দেয়। তবে একটা কথা আপনাদেরকে মনে করে দেই, এই বাচ্চাটা যেদিক দিয়ে হাঁটুক না কেন, ফেরেশতারা তাদের পায়ের নিচে পাখা বিছায়া দিয়ে তাদেরকে সংবর্ধনা জানায়। আল্লাহু আকবার। এই আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন দুই শ্রেণীর মানুষের কথা বলেছেন। এই দুই শ্রেণীর মানুষের শ্রেষ্ঠত্বের সার্টিফিকেট আল্লাহ তাআলা দিয়েছেন। এই দুই শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা বলেছেন, এরা আমার কাছে সম্মানী, এরা আমার কাছে শ্রেষ্ঠ মানুষ। বলেন না সুবহানাল্লাহ। সারা দুনিয়ার মধ্যে যদি 850 কোটি মানুষ থাকে, যদি 850 কোটি মানুষ থাকে, সেক্ষেত্রে আল্লাহ তাআলা দুই শ্রেণীর মানুষকে সম্মানিত বললেন, দুই শ্রেণীর মানুষকে শ্রেষ্ঠ মানুষ বললেন। এই দুই শ্রেণীর মানুষ কারা জানা দরকার আছে না নাই? এক নম্বরে আল্লাহ বললেন, আল্লাযীনা আমানু, যারা ঈমান আনছে। যারা কি আনছে? সারা বিশ্বের মধ্যে 700 কোটি থেকে 750 মতান্তরে 800 কোটি মানুষ। এই 800 কোটি মানুষের মধ্যে সবাই কি ঈমানদার? এই 800 কোটি মানুষের ভিতরে যেই মানুষগুলো ঈমান আনছে, এই এক শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা বললেন, এরা আমার কাছে সম্মানিত। বলেন না সুবহানাল্লাহ। তাহলে ঈমানের দৌলত, এটা একটা মহা দৌলত, এটা একটা দামি দৌলত। কথা ঠিক কিনা বলেন? মুসলমান ভাইয়েরা আমার, এজন্যই তো আমাদের সন্তানরা যখন ভূমিষ্ঠ হয়, আমাদের ইসলামের শিক্ষা হলো সর্বপ্রথম তার ডান কানে আর বাম কানে আল্লাহর আজান পৌঁছায়া দাও, কালিমা তয়্যিবা পৌঁছায়া দাও। ঈমানের দৌলত জন্ম হওয়ার সাথে সাথে তার কানের ভিতর ঢোকায়া দাও। কথা ঠিক কিনা বলেন? দুঃখের কথা, আজ থেকে 20 বছর আগে আমরা যখন ছোট ছিলাম, সকালবেলা আমাদের মা, আমাদের বাবা আমাকে ঘুম থেকে জাগ্রত করে সুন্দর করে পাঞ্জাবি পায়জামা দিয়ে, মাথার মধ্যে সরিষার তেল দিয়ে মা বাবা মক্তবের মধ্যে নিয়ে গেছে। কোথায় নিয়ে গেছে? মক্তবে নিয়ে গেছে। কেন নিয়ে গেছে? ওই মক্তবের গ্রাম্য মুন্সি
আমার সন্তানকে ঈমান শেখাবে, আমার সন্তানকে আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি শিখাইবে, আমানতু বিল্লাহি কামা হুয়া শেখাবে, আমার সন্তানকে ঈমান শেখাবে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কথা ঠিক কিনা বলেন? মুসলমান ভাইয়েরা আমার, কি বলবো, এই জমানার মধ্যে কিছু মানুষ সামান্য কিছু শিক্ষিত হয়ে আজকে তাদের সন্তানকে ওই ভাঙাচুরে মসজিদের মধ্যে সকালবেলা পাঠাইতে চায় না। কথা ঠিক কিনা কন? গ্রামের মুনশিদ দিয়ে ঈমান শেখাইতে চায় না, এখন তার সন্তানকে সকালবেলা জাগায়া কেজি স্কুলে পাঠায়। কোন স্কুলে পাঠায়? কিন্ডার গার্ডেনে পাঠায়। সেখান থেকে সন্তান 5 পাস করে, এরপরে যায় নাগেশ্বরী কুড়িগ্রাম গভর্নমেন্ট স্কুল। সেখান থেকে ম্যাট্রিক পাস করার পরে এই সন্তানকে আর আমাদের শহরে রাখা যাবে না, এই সন্তানকে ইন্টারমিডিয়েট পড়ার জন্য রংপুরে পাঠাইয়া দেয়। কথা ঠিক কিনা বলেন? সেখান থেকে ইন্টার পাস করার পরে এখন তাকে বিভিন্ন মেডিকেল কোচিং পড়ায়, ভার্সিটি কোচিং পড়ায়, একে আর বিভাগেও রাখবে না, একে একদম রাজধানী পাঠাইয়া দেবে। কথা ঠিক কিনা বলেন? সেখান থেকে অনার্স মাস্টার্স করার পরে মা বাবা চিন্তা করে একে আর বাংলাদেশে রাখা যাবে না, একে পিএইচডি করার জন্য একে বিদেশে পাঠাইতে হবে। কথা ঠিক কিনা বলেন? ও মুসলমান ভাইয়েরা আমার, কয়েকদিন পরে এই সন্তানটা ক্লাস 5 পাস করলো, এই সন্তানটা ম্যাট্রিক পাস করলো, আইএ পাস করলো, বিএ পাস করলো, অনার্স মাস্টার্স পাস করলো, হয়তোবা কেউ ডাক্তার হলো, হয়তোবা কেউ ডক্টর হলো, কেউ ইঞ্জিনিয়ার হলো, কেউ আবার বিদেশের মধ্যে গিয়ে পিএইচডি ডিগ্রি নিল, এরপরে আমেরিকায় একটা বাড়ি বানাইলো, লন্ডনে একটা জায়গা কিনলো, এরপরে ব্যবসা করলো কুয়েত কাতারে। ও মুসলমান ভাইয়েরা আমার, একজন বাবা তার সন্তানকে ঈমানের দৌলত না দিয়ে ওই বাবা যদি তাকে পড়াশোনা করায়া ডক্টর বানায়, তাকে ইঞ্জিনিয়ার বানায়, বিদেশের মধ্যে 5 তলা বাড়ি করে দেয়, আরেক দেশের মধ্যে বড় ব্যবসা ধরায়া দেয়, আল্লাহর কসম করে বলি তাকে এই দুনিয়ার এই উপঢৌকনগুলো দেওয়ার কারণে এই বাবা বাবা হিসেবে একজন ব্যর্থ বাবা হিসেবে উপনীত হয়। কথা ঠিক কিনা? ও মুসলমান ভাইয়েরা আমার, আমি কি দিয়ে আপনাকে বুঝাইবো? আর আমার বাবা একজন রিক্সাওয়ালা, কিওয়ালা, একজন ভ্যানওয়ালা, একজন সামান্য একজন দোকানওয়ালা। এই আমার রিক্সাওয়ালা বাবাটা আমাকে সকালবেলা জাগায়া ওই ভাঙা মসজিদের মধ্যে পাঠাইয়া দিয়ে গ্রামের মুন্সির মাধ্যমে আমাকে লা ইলাহা ইল্লাল্লাহর সবক দিছে। কথা ঠিক কিনা বলেন? এরপরে কয়েকদিন পরে আমার বাবা চিন্তা করলো, আমার ছেলে তো মুক্তবে পড়ার কারণে আমার ছেলে এখন ঈমান কি এটা বোঝে, আলিফ বাতাও বোঝে, কোরআন শরীফও পড়তে পারে, এই সন্তানটাকে না হয় এখন স্কুলে পড়াই, কলেজে পড়াই। মুসলমান ভাইয়েরা আমার, একটা বাবা তার সন্তানকে এই দুনিয়ার শিক্ষায় শিক্ষিত করে ওই সন্তানটাকে বিদেশের মধ্যে পাঠায়া তাকে পিএইচডি করায়া তাকে বড় ব্যবসায়ী, বড় চাকরি মানুষ বানাইলো। আমি কথা বলি শোনেন, এই শিক্ষা পাওয়ার কারণে এই সন্তানটার দামি হলো। এই জন্য বলে যে দাম আছে, বলে দাম আছে কতদিন? বলে তার দেহের ভিতরে নিঃশ্বাসের আপডাউন আছে যতদিন। কথা ঠিক কিনা কন? নিঃশ্বাসের আপডাউন যখন দেহ থেকে শেষ হয়ে যাবে, এই শিক্ষার কোনো দাম আছে? এই শিক্ষার দাম আছে? এই শিক্ষার দাম নেই। তবে মুসলমান ভাইয়েরা আমার, গভীরভাবে শুনতে হবে, বেশি কথা বলার সময় আমার হবে না। আমি কিছুক্ষণের মধ্যে আমার আলোচনা শেষ করব। তবে বন্ধুরা আমার, এই আয়াতে কারিমার ভিতরে আমার আল্লাহ তাআলা কোন 2 শ্রেণীর মানুষকে সম্মানিত করলেন? এক শ্রেণীর মানুষকে সম্মানিত করেছেন যারা ঈমানদার, এরা আল্লাহর কাছে বড় সম্মানী। ও মুসলমান ভাইয়েরা আমার, আপনাদেরকে আমি কি দিয়ে বুঝাইবো? আপনারা সকলেই জ্ঞান সম্পন্ন মানুষ, ওলামায়ে কেরামের অভাব নাই, শিক্ষিত মানুষের অভাব নাই। তবে একটা কথা মাথার মধ্যে রাখবেন, আপনাদেরকে বোঝানোর মতো ইলম শিক্ষা দীক্ষা আমার মধ্যে নাই। তবে বন্ধুরা আমার, আপনাদের এলাকার ছেলে হিসেবে হয়তো বা দোয়া নেওয়ার জন্য এই চেয়ারের যোগ্য না, এরপরও আপনাদের দোয়া নেওয়ার জন্য কয়েকটি কথা বলতে চাই। বন্ধুরা আমার, অবহেলা করিয়েন না, এই ঈমানটা বড় দামি একটা সম্পদ। যার মধ্যে ঈমানের দৌলত নাই, সে তো দুনিয়াতে মানুষ হিসেবেই বাঁচতে পারে না। বন্ধুরা আমার, এই দুনিয়ার মধ্যে
একজন সরকার যদি বলে অমুক আমার কাছে সম্মানিত, অমুক আমার শ্রেষ্ঠ ব্যক্তি, ও বন্ধুরা আমার, যত বড় নেতা হোক আর যত বড় এমপি মন্ত্রী হোক না কেন, ওই সরকারের স্পেশাল মানুষটার সাথে কেউ কি খারাপ ব্যবহার করবে? খারাপ ব্যবহার করবে। আল্লাহ বলেন, বান্দা যারা ঈমানের দৌলত পাইছে, এই ঈমানের দৌলত পাওয়া মানুষগুলো আমি আল্লাহর কাছে বড় স্পেশাল মানুষ। এদের সাথে ফেরেশতারাও বেয়াদবি করতে পারবে না, আজরাইলও বেয়াদবি করতে পারবে না, জাহান্নামের রক্ষণাবেক্ষণ ফেরেশতারা আমার এই স্পেশাল বান্দাদের সাথে বেয়াদবি করতে পারবে না। বন্ধুরা আমার, এই জন্য ঈমান মানে কি? বলে ঈমান মানে হলো বিশ্বাস করা। বলে আল্লাহকে কোনোদিন দেখি নাই, এই আল্লাহকে না দেখে দেখে বিশ্বাস করি, কোনো সন্দেহ নাই। বন্ধুরা আমার, এই স্পেশাল মানুষগুলো হলো সারা পৃথিবীর মধ্যে যতগুলো মানুষ আছে, এই মানুষগুলোর ভিতরে যারা ঈমানের দৌলত পাইছে, এরা হলো আমার আল্লাহর কাছে স্পেশাল। বলেন সুবহানাল্লাহ। এ বন্ধুরা আমার, এই স্পেশাল মানুষগুলোর ভিতর থেকে আর একটা দল আছে, এরা হলো আল্লাহর কাছে ভিআইপি মানুষ। সুবহানাল্লাহ। স্পেশাল মানুষগুলোর ভিতর থেকে আর একটা দল আছে, এই দলটা আল্লাহর কাছে কি দল? ভিআইপি দল। বলে এরা কারা? এ মুসলমান ভাইয়েরা আমার, সময় যেহেতু আমার কম, এজন্য সংক্ষেপে আপনাদেরকে বলি। আল্লাহ বলেন, বান্দা এই স্পেশাল মানুষের ভিতর থেকে যেই দলটা ভিআইপি দল আছে, এই দলটা হলো ওয়াল্লাযিনা উতুল ইলমা দারাজাত। যাদের ভিতর ধর্মের জ্ঞান আছে, যাদের ভিতর কোরআনের ইলম আছে, যাদের ভিতরে হাদিসের ইলম আছে, তার মানে কোরআন ও হাদিসের আর ধর্মের জ্ঞান যাদের ভিতর আছে, আল্লাহ বলেন, বান্দা হয়তোবা দেখবা তার টুপিটা ছেঁড়া, হয়তো দেখবা তার পাঞ্জাবির মধ্যে পিকসির দাগ দিয়ে ভরা, হয়তোবা দেখবা তার জুতাটা 50 টাকা দামের স্যান্ডেল। তাকে তোমরা অবহেলা করিও না, অবমাননাও করিও না রে বান্দা। এই ইমানদার স্পেশাল মানুষগুলোর ভিতর থেকে এই এলেমওয়ালা মানুষগুলো আমি আল্লাহর কাছে বড় দামি, এরা আমার ভিআইপি পারসন বান্দা। আল্লাহু আকবার, কোন আল্লাহু আকবার। ও মুসলমান ভাইয়েরা আমার, এজন্যই তো আল্লাহ তাআলা এই দুনিয়ার মধ্যে যতগুলো মানুষ আছে, এই মানুষগুলোকে জান্নাতি বানানোর জন্য, জান্নাতের রাস্তায় ঢুকানোর জন্য আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত দুইটা ধারা আল্লাহ তাআলা চালু রাখছেন। বলেন সুবহানাল্লাহ। কয়টা ধারা? আরো জোরে বলেন, কয়টা ধারা? দুইটা ধারা। এক নাম্বার হলো কিতাবুল্লাহ। সুবহানাল্লাহ। কোন এক নাম্বার কি? কিতাবুল্লাহ। আর একটা 2 নম্বর কি? রিজালুল্লাহ। 2 নম্বর কি? মানুষদেরকে জান্নাতি বানার জন্য আল্লাহ তাআলা একটা পথ অবলম্বন করছে, একটা ধারা চালু রাখছে। এই ধারা শুরু হয়েছে এই সৃষ্টির প্রথম মানব সৃষ্টির প্রথম মাখলুকাত, প্রথম মানুষ হযরত আদম আলাইহিস সালাম থেকে এই ধারা শুরু হয়েছে। আর এই ধারা শেষ হবে কিয়ামত পর্যন্ত, এই ধারা চালু থাকবে। তার মানে এই কিতাব মানুষগুলো পড়বে, আর হালাল হারাম মানুষগুলো বুঝবে, জান্নাতের রাস্তা মানুষগুলো চিনবে। আর যেই সমস্ত বান্দা কোরআন পড়বে, কোরআন মানবে, কোরআনের বিধান অনুযায়ী নিজের ব্যক্তিগত জীবনকে সাজাইবে, কোরআন দিয়ে যারা নিজের সামাজিক জীবনকে সাজাইবে, কোরআন দিয়ে যারা নিজের পারিবারিক জীবনকে সাজাইবে, আন্তর্জাতিক পর্যায়ের জীবন পর্যন্ত যারা কোরআনের ছায়াতলে থাকবে, আল্লাহ বলে এই কিতাবুল্লাহ, এই ধারাটা আমি চালু রাখছি। এই ধারার পথে যারা চলবে, আমি আল্লাহ তাআলা তাদেরকে বিনা হিসাবে জান্নাত দিয়া দিব। এ বন্ধুরা আমার, আরো একটা মজার কথা বলি। যতগুলো নবী দুনিয়াতে আসছে, আল্লাহ তাআলা যে সকল নবীকে কিতাব দিয়েছে, এই কিতাবগুলো ছিল কিতাবুল্লাহ। যত নবীর উম্মত ছিল, এদেরকে যে কিতাব দিয়েছে, এই কিতাবগুলো দিয়েছে কিতাবুল্লাহ। আর আপনাকে আমাকে আমার আল্লাহ তাআলা যে কিতাব দিয়েছে, এটা কিতাবুল্লাহ, সাথে এটা হলো কালামুল্লাহ। বলেন সুবহানাল্লাহ। কার কথা? কার কথা? আল্লাহর কথা। যতগুলো নবী দুনিয়াতে পাঠাইছে, সকল নবী ছিল উম্মতের নবী। আর আমাদেরকে আল্লাহ তাআলা
যেই নবীকে উপহার দিয়েছেন তিনি শুধু উম্মতের নবী নয়, তিনি নবীদেরও নবী। এক নাম্বার হলো কিতাবুল্লাহ, দুই নাম্বার হলো রিজালুল্লাহ। বলে রিজালুল্লাহ কারা? বলে যারা কোরআনকে ধারণ করেছে তার বুকের ভিতরে। আজকে যারা এই মাদ্রাসা থেকে মাথার মধ্যে পাগড়ি নিয়ে যারা বিদায় হয়ে যাবেন, এ বন্ধুরা আমার, এরা কি যেমন তেমন মানুষ? এদের ভিতর কোরআন আছে, এদের সিনাই কি আছে বলেন? কোরআন আছে। এইটা হলো কোরআনের শিক্ষা যাদের ভিতর আছে, কোরআনের দীক্ষা যাদের ভিতর আছে। আল্লাহ বলেন বান্দা, ওই সমস্ত বান্দাদেরকে ওয়াল্লাযিনা উতুল ইলমা দারাজাত, এদেরকে আমি আল্লাহ তাআলা আমার ভিআইপি বান্দা বানায়া নিয়েছি। তাহলে বন্ধুরা আমার, সারা বিশ্বের মধ্যে শিক্ষা ব্যবস্থা আছে, কারণ মানুষকে এই দুনিয়াতে চলতে হলে মানুষের শিক্ষার দরকার আছে। এজন্য সারা বিশ্বের মধ্যে শিক্ষা ব্যবস্থা হলো দুই প্রকার। কয় প্রকার বলেন তো? শিক্ষা ব্যবস্থা দুই প্রকার, ভালো করে বুঝবেন। একটা হলো জাগতিক শিক্ষা আর একটা হলো ধর্মীয় শিক্ষা। একটা কি? একটা হলো জাগতিক শিক্ষা, তার মানে হলো একটা হলো জাগতিক শিক্ষা, আধুনিক শিক্ষা, মানব রচিত শিক্ষা, যেই শিক্ষাটা স্কুলের মধ্যে গেলে পাওয়া যায়, যেই শিক্ষাটা কলেজের মধ্যে গেলে পাওয়া যায়, যেই শিক্ষাটা ইউনিভার্সিটিতে গেলে পাওয়া যায়, এই শিক্ষাটাকে বলা হয় জাগতিক শিক্ষা। কি শিক্ষা? জাগতিক শিক্ষা। আর একটা হলো ধর্মীয় শিক্ষা। বলে ধর্মীয় শিক্ষা কোনটা? ধর্মীয় শিক্ষা হলো মাদ্রাসার শিক্ষা। নুরানি মাদ্রাসায় গেলে ধর্মীয় শিক্ষা পাওয়া যায়, হাফেজি মাদ্রাসায় গেলে ধর্মীয় শিক্ষা পাওয়া যায়, আলিয়া মাদ্রাসায় গেলে ধর্মীয় শিক্ষা পাওয়া যায়, কওমি মাদ্রাসায় গেলে ধর্মীয় শিক্ষা পাওয়া যায়। এ বন্ধুরা আমার, আমি জাগতিক শিক্ষার কথা আপনাদেরকে বললাম, আমি আধুনিক শিক্ষার কথা আপনাদেরকে বললাম, আমি আপনাদেরকে ধর্মীয় শিক্ষার কথা বললাম। ও নাগেশ্বরী শহরের মুসলমান, আমি আসাদুজ্জামান কুড়িগ্রাম থেকে আসছি। আমার শরীরটা বেশি ভালো না, অসুস্থ শরীর নিয়ে একটা প্রশ্ন করতে চাই। আপনারা বলেন তো, এই দুই শিক্ষার মধ্যে কোন শিক্ষার দাম বেশি? জোরে বলেন, কোন শিক্ষার দাম বেশি? ধর্মীয় শিক্ষা। এ বন্ধুরা আমার, এই ময়দানের মধ্যে জাগতিক শিক্ষার মানুষও আছে, এই বন্ধুরা আমার ধর্মীয় শিক্ষায় যারা শিক্ষিত হয়েছে এরাও আছে। আমি জাগতিক শিক্ষার বিরুদ্ধে একটা কথাও বলবো না। আমার জেনারেল পারসন মুসলমান মনে মনে হয়তো চিন্তা করবে, হুজুর আপনি কি কুড়িগ্রাম থেকে আমাদের বিরুদ্ধে কথা বলার জন্য আসছেন নাকি? আমার বাবা মাথার ঘাম পাতায় ফেলায়া আমাকে স্কুলে কলেজে পড়াইছে, আমাকে ভার্সিটিতে পড়াইছে, আমাকে ইঞ্জিনিয়ার বানাইছে, আমাকে ডিগ্রি দিয়েছে। ও হুজুর, আপনি আমার শিক্ষার বিরুদ্ধে কেন কথা বলেন? বন্ধুরা আমার, জাগতিক শিক্ষার বিরুদ্ধে কথা বলার প্রশ্ন আসে না। আমি কিন্তু ভালো করে জানি এই জমিনের মধ্যে জাগতিক শিক্ষার বিরুদ্ধে কথা বলা যায় না, কারণ পানিতে চলতে গেলে যেমন নৌকার দরকার, এ বন্ধুরা আমার এই জমিনে চলতে গেলে জাগতিক শিক্ষার দরকার আছে না নাই? কয়েকটা এক্সাম্পল দিলে বুঝবেন। আমার দিকে মনোযোগের সাথে তাকান। এই যে লাইটটা বানাইছে, এই লাইট জ্বলার কারণে এই অন্ধকারটা আলোকিত হয়েছে। এ বন্ধুরা আমার, একটা প্রশ্ন আপনাদেরকে করতে চাই, এই লাইটটা কি কোনো মুফতি বানাইছে? মুফতি বানাইছে। এই যে ফ্যানটা বানাইছে, তীব্র গরমের মধ্যে বাতাস দিয়ে শরীর ঠান্ডা করে, এইটা কি কোনো মুহাদ্দিস বানাইছে? তীব্র গরমের ভিতরে থাকা যায় না, ফ্যানের বাতাসে শরীর ঠান্ডা হয় না। এয়ার কন্ডিশন শীতাতপ নিয়ন্ত্রিত আপনার পুরা রুমকে ঠান্ডা করে দেয়। এ বন্ধুরা আমার, এইটা কি কোনো হাফেজ সাহেব বানাইছে? তাহলে খতিব সাহেব বানাইছে? তাহলে কে বানাইলো? বন্ধুরা আমার, এই যতগুলো আপনাদের সামনে প্রযুক্তি আপনার চোখের সামনে আর চোখের বাইরে আছে, এইগুলো মুফতি মাওলানা বানাইতে পারে নাই। বন্ধুরা আমার, এই জন্য এই দুনিয়াতে চলতে গেলে জাগতিক শিক্ষার দরকার আছে না নাই? বন্ধুরা আমার, জাগতিক শিক্ষার দাম আছে, জাগতিক শিক্ষার মান আছে, জাগতিক শিক্ষার সম্মান আছে। কতদিন আল্লাহ বলেন বান্দা, এই শিক্ষার দাম থাকবে ততদিন, তোমার দেহের ভিতরে নিঃশ্বাসের আপ ডাউন থাকবে যতদিন, তোমার দেহ থেকে নিঃশ্বাসের আপ ডাউন যখন বন্ধ
বন্ধ হয়ে যাবে, এই জাগতিক শিক্ষার দাম আর শান সেদিন শেষ হয়ে যাবে। কথা ঠিক কিনা বন্ধুরা আমার? আরো একটা এক্সাম্পল দেই। এই যে ধরেন যিনি লাইটটা বানাইছে, ইনি যতদিন দুনিয়াতে বেঁচে ছিল, যতদিন তার দেহের ভিতরে নিঃশ্বাসের আপ ডাউন ছিল, অবশ্যই এই লাইট থেকে সে একটা সার্ভিস ভোগ করছে না করে নাই? তিনি যখন মারা গেছে তার কবরের মধ্যে কয়টা লাইট দেওয়া হয়েছে? যিনি ফ্যানটা বানাইছে তিনি মারা যাওয়ার পরে কয়টা ফ্যান তার কবরের মধ্যে দেওয়া হয়েছে? এ বন্ধু, আমি কি দিয়ে আপনাদেরকে বুঝাই? ওই শিক্ষার কিন্তু দাম আছে। এই শিক্ষার দাম হইতেও একটু সময় লাগে। লাগে কি লাগে না? একটা ছেলে মেট্রিক পাস করছে, আপনি তাকে সালাম দেবেন? এই 2025 সালে মেট্রিক পাসের দাম আছে? এই কথা বলেন না কেন? কথা বলেন, মেট্রিক পাসের কোনো দাম নেই। তাহলে এই শিক্ষায় শিক্ষিত হলে তার দাম আছে। এই দামটা হইতে একটু সময় লাগে। লাগে কি লাগে না? বলে ক্লাস 1 থেকে পড়ছে মেট্রিক, এরপরে আইএ, এরপরে বিএ, এরপরে অনার্স পড়ছে, এরপরে মাস্টার্স পড়ছে, কিন্তু চাকরি পায়নি। এর দাম আছে? দাম নেই? দাম নেই। চাকরি চেয়ারে বসবে, এরপরে আপনি স্যার বলবেন, সালাম দেবেন, নাকি বলেন? বহু রিক্সাওয়ালা আছে ডিগ্রি পাস, আছে না নাই? অনার্স মাস্টার্স পাস, পরিচয় গোপন করে রিক্সা চালায়, কর্ম নেই, দাম নেই, কি করবে? কি বলেন? এ মুসলমান ভাইয়েরা আমার, তাহলে মনোযোগ দিয়ে শোনেন। জাগতিক শিক্ষায় শিক্ষিত হয়ে জাগতিক শিক্ষায় শিক্ষিত হতে একটু সময় লাগে, একটু দাম হইতে একটু সময় লাগে, সম্মান হইতেও একটু সময় লাগে। কিন্তু বন্ধুরা আমার, আমি এখন এই ধর্মীয় আলোচনা শুরু করে দেব শিক্ষার বিষয়। আজকের এই মাহফিল থেকে এই ধর্মীয় শিক্ষার ফাজাইল শুনে কেউ যদি নিয়ত করেন, হুজুর আমার একটা সন্তান আছে, যেই সন্তানটা 4 বৎসর বয়স, 1 বৎসর পরেই তার 5 বৎসর হবে, 2 বৎসর পরেই তার 6 বছর হবে, ও হুজুর গো, আমি আজকে নিয়ত করলাম যদি আমার সন্তানটা বেঁচে থাকে, আমার এই সন্তানটাকে সানজুয়ার ভিটা মদিনাতুল উলুম নূরানী ও হাফিজিয়া মাদ্রাসার মধ্যে পড়াইবো, এইখান থেকে আমার সন্তানটাকে হাফেজ বানাইবো, এইখান থেকে আমার সন্তানটাকে আলেম বানাইবো। ও বন্ধুরা আমার, এখনো আপনার সন্তানটার 5 বছর বয়স হয় নাই, এখনো আপনি হুজুরের সাথে কথাও বলেন নাই, মাদ্রাসার রেজিস্ট্রেশন খাতার মধ্যে এখনো আপনার ছেলের নামটা উঠান নাই, এখনো আপনার ছেলে মাদ্রাসায় আসে নাই, শুধু নিয়ত করেছেন। আল্লাহ বলেন, বান্দা নিয়ত করার কারণে আমি আল্লাহ তাআলা তোমার আমলনামায় একটা সওয়াব লিখে দিলাম। মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। এই আয়াতের তাফসিরে মুফাসসিরিন কিরামগণ বলেন, কেউ যদি কোনো ভালো কাজ করার নিয়ত করে, আল্লাহ তার আমলনামার মধ্যে একটা সওয়াব লিখে দেয়। আর যখন বান্দা এই কাজটা যখন সম্পাদন করে ফেলে, আল্লাহ তাআলা তার আমলনামায় 10টা ওই কাজ পরিমাণ সওয়াব তার আমলনামায় লিখে দেয়। বন্ধুরা আমার, মাস্টার্স পাস করেছে কিন্তু চাকরি পায় নাই, তার যদি সম্মান নাই, আর আপনি নিয়ত করার কারণে আমলনামার মধ্যে যদি সওয়াব লেখা হয়, ও নাগেশ্বরীর জ্ঞান সম্পন্ন মুসলমান, একটা জবাব দেন, এই শিক্ষার দাম আছে না না? এখন 5 বছর বয়স হয়ে গেছে, বিবি সাহেবা ডাক দিয়ে বলে, স্বামী আমার, আপনি তো আপনার সন্তানকে মাদ্রাসায় দেওয়ার জন্য নিয়ত করেছেন, সন্তানের 5-5.5 বছর বয়স হয়ে গেছে, এখন সন্তান তো পড়াশোনা করতে পারবে, যান গো যান, বাজারের মধ্যে যান, আপনি বাজারের মধ্যে গিয়ে একটু সুন্দর পাঞ্জাবির কাপড় কিনে আনেন, দর্জিকে দিয়ে মাপ নিয়ে পায়জামার কাপড় বানায়া সুন্দর পাঞ্জাবি পায়জামার টুপি নিয়ে আসেন, আমার সন্তানকে নিয়ে মাদ্রাসায় যান। বন্ধুরা আমার, যেমন তেমন করে শুনলে হবে না, গভীরভাবে শোনা লাগবে। বন্ধুরা আমার, আপনি এখন পাঞ্জাবি পায়জামা কিনে বাড়ির মধ্যে গেছেন, এবার বিবিকে বলেন, বিবি আমার এই পাঞ্জাবি পায়জামা সন্তানকে পরাইয়া দাও। সন্তানকে সুন্দর করে পাঞ্জাবি পায়জামা পরাইয়া দিছে। এখন বলে, স্বামী গো, এই সন্তানটাকে নিয়ে সানজুয়ার ভিটা মদিনাতুল উলুম মাদ্রাসার দিকে যান। এ মুসলমান, ওলামায়ে কেরাম এই মজলিসের মধ্যে অভাব নাই, একটু জিজ্ঞেস করে দেখবেন, এখনো সন্তানকে নিয়ে মাদ্রাসায়ও যান নাই, মাদ্রাসার ভর্তি খাতার মধ্যে সন্তানের নামটাও এখনো লেখেন নাই, আলিফ বা তাও সন্তানটা পড়ে নাই, এই সন্তানটা মাদ্রাসার দিকে
দিকে রওনা হয়ে গেছে। এমন একজন নবীর কথা বলবো যেই নবীর কথাগুলো আমার নবীর কথা ছিল না। আল্লাহ কোরআনের মধ্যে বলেন, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। মুহাম্মদ হার গেজনা গুফতা তানা গুফতা জিবরাইল, জিবরাইল হার গেজনা গুফতা তানা গুফতা রব্বুল জলিল। আমার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জবান থেকে ওই কথা কোনোদিন বাইর হবে না যতক্ষণ পর্যন্ত আমি আল্লাহ জিবরাইলের মাধ্যমে তাকে দিয়ে বলাইব না। তার মানে আমার নবী যে কথাগুলো বলে এই কথাগুলো আমার নবীর কথা নয়, বরং এই কথাগুলো আমার আল্লাহর কথা। কথা ঠিক কিনা? এ মুসলমান ভাইরা আমার, গভীরভাবে শুনেন। এই সন্তানটা এখনো মাদ্রাসার মধ্যে যায় নাই, বাড়ির থেকে বাইরে হয়েছেন, হাঁটি হাঁটি পা করে মাদ্রাসার দিকে যাইতেছেন। মদিনার নবী হাদিস শরীফের মধ্যে বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাখালাল্লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ আও কামা ক্বালা আন-নাবিয়্যু আলাইহি সালাতু ওয়াসসালাম। আশেপাশে যদি ওলামায়ে কেরাম থাকে, একটু গায়ের মধ্যে টাচ করে জিজ্ঞেস করে দেখেন তো হুজুর যে কথাগুলো বলতেছে কথাগুলো মিথ্যা নাকি। বন্ধুরা আমার, যেই কথাটা আপনাদেরকে আমি বুঝাইতে চাই, এখনো মাদ্রাসায় গেল না, মাদ্রাসার ভর্তিও হইল না, খাতার মধ্যে নামটাও লেখাইল না, মাদ্রাসার মুহতামিমও জানে না ছাত্রটা ভর্তি হবে। আল্লাহর নবী বলেন, এ আমার উম্মতেরা, যেই সমস্ত বান্দা জ্ঞান অন্বেষণ করার জন্য, কিতাবের ইলম নেওয়ার জন্য যদি শুধু বাড়ির থেকে যখন বাইর হয়, এই বাড়ির থেকে বাইর হওয়ার সাথে সাথে আমি আল্লাহ তার জন্য জান্নাতের রাস্তাটা সহজ করে দেই। কথা ঠিক কিনা? এখনো মাদ্রাসায় যায় নাই, মাদ্রাসার ভর্তি ফর্মটাও নেয় নাই, নাম ঠিকানাও লেখে নাই, রেজিস্ট্রেশন খাতার মধ্যেও নামটা ওঠে নাই। এখনোই যদি দাম শুরু হয়ে যায়, ও জ্ঞান সম্পন্ন মুসলমান, একটু জবাব দিতে হবে। এই ধর্মীয় শিক্ষা, মাদ্রাসা মক্তবের শিক্ষা, কওমি মাদ্রাসার শিক্ষা, হাফেজি মাদ্রাসার শিক্ষা, নুরানি মাদ্রাসার শিক্ষা, বালিকা মাদ্রাসার শিক্ষা, এই মাদ্রাসার শিক্ষার দাম আছে না না? বন্ধুরা আমার, গভীরভাবে শোনা লাগবে। অনেকগুলো পয়েন্ট আমার কাছে আছে, কিন্তু সময় না থাকার কারণে হয়তো বলতে পারবো না। তবে আপনি মাদ্রাসার মধ্যে যাওয়ার সঙ্গে সঙ্গে জান্নাতের রাস্তাটা সহজ হয়ে গেছে। হাঁটি হাঁটি পা করে মাদ্রাসার মধ্যে আসছেন, এই মাদ্রাসার মুহতামিমকে ডাক দিয়ে বলছেন, হুজুর, এই 2025 সালে 9 নভেম্বর আপনার এই মাদ্রাসার মধ্যে আমি নিয়ত করেছিলাম এই সন্তানটাকে আল্লাহ বাঁচায় রাখলে মাদ্রাসার মধ্যে দিব। হুজুর আমার এই সন্তানটাকে মাদ্রাসার মধ্যে নাম ভর্তি করায়া দেন। এবার নাম ভর্তি করায়া দেওয়া হলো। বাবা, তোমার নাম কি? আমার নাম আব্দুল্লাহ। তোমার বাবার নাম কি? বাবার নাম হলো আব্দুর রহমান। নাম ভর্তি হয়ে গেছে, মাদ্রাসার রেজিস্ট্রেশন খাতার মধ্যে নাম লেখা হয়ে গেছে। এ বন্ধুরা আমার, এখনো আলিফ বাতা পড়ে নাই। যখন এই মাদ্রাসার ভর্তি খাতার মধ্যে নামটা লেখা হয়ে গেছে, আমার আল্লাহ বলেন, বান্দা, এই বান্দাটাকে আমি আল্লাহ তাআলা তলবে ইলমের মর্যাদা দিয়ে দিলাম। তলবে ইলম হয়ে গেছে। বলে তলবে ইলম কি? তলবে ইলম কারা? এদের পাওয়ার কি? এ বন্ধুরা আমার, তলবে ইলমের পাওয়ার আর এদের ফাজাইল সম্পর্কে অনেকগুলো তথ্য আমার কাছে আছে, কিন্তু সময় না থাকার কারণে হাদিসগুলো বলতে পারতেছি না। তলবে ইলমের মর্যাদাটা এমন হতে পারে, তলবে ইলম যদি কোনো কবরের পাশ দিয়ে হেঁটে যায়, আমার আল্লাহ এই তলবে ইলমের কারণে ওই কবরের আযাব আমার আল্লাহ তাআলা কিছু দিনের জন্য বন্ধ করে দেয়। আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়া ইন্নাল মালাইকাতা লা তাদাউ আজনিহাতাহাল রিদাল লিতালিবিল ইলম। আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে বলেন, যখন তলবে ইলম রাস্তা দিয়ে যখন হেঁটে যায়, আমার আল্লাহ তাআলার নূরের রহমতের ফেরেশতাগুলো তাকে শুভেচ্ছা দেওয়ার জন্য তাদের পায়ের নিচে নূরের পাখা বিছায়া দেয়। নূরের পাখা বিছায়া দেয়, কারণ এই তলবে ইলমটা হলো আল্লাহর ভিআইপি পারসন। কথা ঠিক কিনা বলেন? এ মুসলমান ভাইরা আমার, আপনাদেরকে বোঝানোর জন্য কি খারাপ লাগে? খারাপ লাগে? আপনাদেরকে বোঝানোর জন্য আমি একটা
পয়েন্ট আপনাদের সামনে উপস্থাপন করি। আপনাকে যদি আমি প্রশ্ন করি, সারা বিশ্বের মধ্যে সবচেয়ে পাওয়ারফুল দেশ কোনটা? আমেরিকা। এই আমেরিকার যদি একজন পাওয়ারফুল নেতা বাংলাদেশে আসে, তাহলে বাংলাদেশের প্রাইম মিনিস্টার, প্রেসিডেন্ট তাকে সংবর্ধনা দেওয়ার জন্য কি এয়ারপোর্টে যাবে না? যাবে কি যাবে না? ফুলের শুভেচ্ছা কি তাকে দিবে না? পায়ের নিচে কি লাল গালিচা দিবে না? বলবে আপনি পাওয়ারফুল দেশের পাওয়ারফুল সম্মানিত নেতা, বাংলার জমিনের মধ্যে আছেন, এই যে ফুলের মালা দিলাম, ফুলের শুভেচ্ছা দিলাম, এয়ারপোর্ট থেকে রিসিভ করব, তবে আপনার পাটা জমিনের মধ্যে ফেলাইতে দিব না। লাল গালিচা বিছায়া দেয়। কি গালিচা বিছায়? লাল গালিচা বিছায়। বন্ধু, এই লাল গালিচা কিন্তু ওই এয়ারপোর্ট থেকে ওই প্রেসিডেন্টের মেহমানখানা পর্যন্ত কিন্তু লাল গালিচা দিবে না, অল্প একটু জায়গার মধ্যে দিবে। আমার আল্লাহ বলেন, বান্দা, পাওয়ারফুল দেশের পাওয়ারফুল ভিআইপি পারসন বাংলার জমিনের মধ্যে আসলে, তোমাদের জমিনের বাংলাদেশের প্রেসিডেন্ট, প্রাইম মিনিস্টার তার পায়ের নিচে যদি লাল গালিচা বিছায়া সংবর্ধনা দিতে পারে, তলবে আলেমগুলো হলো আমার ভিআইপি পারসন, এরা আমার স্পেশাল বান্দা, এরা আমার কাছে বড় দামি, এরা আমার কাছে বড় সম্মানী। এরা যখন রাস্তা দিয়ে হেঁটে যায়, তাদের পায়ের নিচে আমার নিষ্পাপ ফেরেশতারা তাদের নূরের পাখা বিছায়া দেয়। বন্ধু, আমি কি দিয়ে আপনাদেরকে বুঝাই? এই বাংলাদেশের প্রেসিডেন্ট অল্প একটু জায়গার মধ্যে লাল গালিচা বিছায়। আল্লাহ বলেন, বান্দা, ওই তলবে আলেমটা যদি গ্রাম দিয়ে হেঁটে যায়, পুরা রাস্তায় ফেরেশতারা নূরের পাখা বিছায়া দেয়। এ বন্ধুরা আমার, এই বাচ্চা যদি শহর দিয়ে হেঁটে যায়, এরপরও ফেরেশতারা নূরের পাখা বিছায়া দেয়। এই বান্দাটা যখন আইনে হাঁটা রাস্তা দিয়ে হেঁটে যায়, সেখানেও ফেরেশতারা নূরের পাখা বিছায়া দেয়। তবে একটা কথা আপনাদেরকে মনে করে দেই, এই বাচ্চাটা যে দিক দিয়ে হাঁটুক না কেন, ফেরেশতারা তাদের পায়ের নিচে পাখা বিছায়া দিয়ে তাদেরকে সংবর্ধনা জানায়। আল্লাহু আকবার। ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি প্রমাণ করে দিয়েছেন, তলবে ইলম রাস্তা দিয়ে হেঁটে গেলে ফেরেশতারা তাদের পায়ের নিচে পাখা বিছায়া দেয়। ক্লাসের 1 নম্বর ছাত্র ছিল ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি। ছোট্টবেলায় তার নাম ছিল নোমান ইবনে সাবেত। এই নোমান ইবনে সাবেত প্রতিদিন সময় মতোই মাদ্রাসা গেছিল। বন্ধুরা আমার, কয়েকদিন থেকে নোমান ইবনে সাবেত সময় মতো মাদ্রাসা যাইতে পারে না। যারা শিক্ষকতা করে এরা কিন্তু ভালো করে জানে, ক্লাসের 1 নম্বর ছাত্র মাদ্রাসার মধ্যে উপস্থিত না হইলে উস্তাদের পড়াইতে ভালো লাগে না। কথা ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন, কথা ঠিক কিনা? উস্তাদের ভালো লাগে না। বাকি ছাত্রদেরকে বলে, আমার ক্লাসের 1 নম্বর ছাত্র ক্লাসের মধ্যে কেন উপস্থিত নাই? এই ছাত্রকে না পড়াইতে না দেখলে ভালো লাগে না। চলো তো নোমানের বাড়ির মধ্যে যাই। এবার নোমান ইবনে সাবেত হাঁপাইতে হাঁপাইতে হুজুরের সামনে পড়ে গেছে। ওস্তাদ ডাক দিয়া বলে, বাবা রে, প্রতিদিন মাদ্রাসায় দেরি করে আসলে আমার মনটা বড় খারাপ হয়। এ বাবা, কালকে থেকে সময় মতো তোমাকে মাদ্রাসা আসা লাগবে। নোমান ইবনে সাবেত বলে, হুজুর, কালকে থেকে সময় মতোই মাদ্রাসায় আসবো। পরের দিন আবার দেরি হয়। ওস্তাদের মেজাজটা গরম হয়ে যায়। বলে, বাবা রে, কাল থেকে আর দেরি করে আসলে তোকে পড়াইবো না। বলে, হুজুর মাফ করে দেন, কালকে থেকে তাড়াতাড়ি মাদ্রাসায় আসবো। দ্বিতীয় দিন আবার দেরি হয়। এবার ওস্তাদ ডাক দিয়া কয়, বাবা নোমান, একটা পা আর ভিতরের মধ্যে প্রবেশ করাইতে পারবি না, বাড়িতে চলে যা, তোর মতো ছাত্রকে আমি আর পড়াইতে পারবো না। নোমান ইবনে সাবেত চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর ডাক দিয়ে বলছে, হুজুর, একটা কথা বলার অনুমতি দেন। যদি আপনি অনুমতি দেন তাহলে আমি মাদ্রাসায় প্রবেশ করব, আর যদি অনুমতি না দেন আমি আর পড়াশোনাই করব না, বাড়ির দিকে চলে যাব। ওস্তাদ ডাক দিয়ে বলছে, বাবা কি বলবি বল। নোমান ইবনে সাবেত চোখের পানি ছেড়ে দিছে, হুজুর, আল্লাহর নামের কসম করে বলি, জীবনে কোনোদিন ইচ্ছাকৃতভাবে মাদ্রাসায় দেরি করে আসি না। ওস্তাদ ডাক দিয়া কয়, বাবা রে, তাহলে তোর প্রতিদিন দেরি হয় কেন? ছাত্র চোখের পানি ছেড়ে দিছে, ও হুজুর, আমার বাড়ির থেকে মাদ্রাসা 3 কিলোমিটার দূরে। বাড়ির থেকে যখন মাদ্রাসায় আসি, 2 পাহাড়ের মাঝখানে একটা রাস্তা, এই রাস্তা দিয়ে মাদ্রাসার দিকে আমাকে আসতে হয়। হুজুর আমার, আমি
গুটি গুটি পা দিয়ে যখন মাদ্রাসার দিকে রওনা হয়, আমার পাটা যখন জমিনের মধ্যে ফালাই, আমি নজর করে দেখি সবুজ রঙের পাখি আমার পায়ের নিচে পাখা বিছায়া দেয়। আমি সম্মানিত পাখা মনে করে ওই পাখির পাখাটা তুলে আরেকটা পা যখন জমিনের মধ্যে ফালাই, ওই পায়ের নিচেও কে জানি একটা পাখি পাখা বিছায়া দেয়। ওই পাখির পাখাটাও আমি তুলে আর একটা পা যখন জমিনের মধ্যে ফালাই, আবার একটা পাখি পাখা বিছায়া দেয়। এইরকম করে পাখা তুলে তুলে উঠাইতে মাদ্রাসায় আসতে আমার দেরি হয়। এই কথা কারো কাছে বলতে পারি নাই, গোপন করে রাখছি। হুজুর গো, আজকে যখন মাদ্রাসার বারান্দার মধ্যে পাটা দিছি, আমি নজর করে দেখি কে জানি আমার পায়ের নিচে সবুজ রঙের গালিচা বিছায়া দিয়েছে। ওস্তাদ ডাক দিয়ে কয়, বাবা কি বললি? সবুজ রঙের গালিচা, এটা কেমন করে হয়? এটা তো সাধারণ কোনো গালিচা হতে পারে না রে বাবা, এটা তো ফেরেশতার পাখা। বাবা এতদিন তোমাদেরকে বুঝাইলাম, যারা মাদ্রাসায় পড়বে, যারা আলেম হবে, এদের পায়ের নিচে ফেরেশতারা নূরের পাখা বিছায়া দেয়। বাবা বুঝলি না? আল্লাহ হয়তো তোকে কবুল করে নিয়েছে, হয়তো বড় কুতুবুল আলম বানায়া দিবে। এই জন্য আমার আল্লাহ স্বচক্ষে দেখায়া দিয়েছে, এটা সাধারণ কোনো পাখা না, এই পাখা হলো আমার আল্লাহর রহমতের ফেরেশতার নূরের পাখা। এ বন্ধুরা আমার, 5 মিনিটের মধ্যেই বয়ান শেষ হয়ে যাবে। আমি আর কয়েকটা পয়েন্ট আপনাদের সামনে তুলে ধরে আমি আমার আলোচনা শেষ করব। বন্ধুরা আমার, এই 5টা মিনিট গভীরভাবে আমার দিকে তাকান। এখন সন্তানের নামটা মাদ্রাসার খাতায় ভর্তি হয়ে গেছে। এবার হুজুর ডাক দিয়ে বলে, বাবা আব্দুল্লাহ আমার কাছে আসো। ওস্তাদের সামনে ছাত্র বসছে। এবার ওস্তাদ বলে, বাবা পড়ো বিসমিল্লাহির রহমানির রহিম। এবার ছাত্র বিসমিল্লাহির রহমানির রহিম পড়ছে। আমার আল্লাহ তাআলার কুদরতি অন্তরের মধ্যে মায়ার ঢেউ উঠে গেছে। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, ফেরেশতারা রে, এই সন্তানটা বলে বিসমিল্লাহির রহমানির রহিম। এই সন্তানটা জীবনে কোনোদিন গুনাহ করে নাই। এই সন্তান রহমত কি, রহমান কি তাও বোঝে না, রহিম কি তাও বোঝে না। এই নিষ্পাপ মাসুম 5-7 বছরের বাচ্চা আমাকে রহমান আর রহিম বলে স্বীকৃতি দিবে, আমি তার মা বাবা দাদা দাদিকে জাহান্নামের মধ্যে রাখবো? এটা হতে পারে না রে ফেরেশতারা। যেই সন্তান রহমান আর রহিম বলে আমি আল্লাহকে এই অবস্থায় স্বীকৃতি দিয়েছে, আমি আল্লাহ ঘোষণা দিয়ে দিলাম, ওই সন্তানের মা বাবা দাদা দাদি যারা কবরে আছে, এদের কবরের আযাবগুলো আপাতত বন্ধ করে দেয়। এ মুসলমান ভাইরা আমার, হুজুর বলে, বাবা পড়ো বিসমিল্লাহ। এরপরে হুজুর বলে, বাবা পড়ো আলিফ বা তা সা জিম হা খ দাল জাল র জা, এমন করে পড়ো। এবার ছাত্র আলিফ বা তা পড়ছে। এবার মিশকাত শরীফের হাদিসের মধ্যে নবীজি বলেন, এই সন্তানটা যখন আলিফ বা তা পড়তেছে, আসমানের রহমতের হাজার হাজার ফেরেশতারা আসমান থেকে জমিনের মধ্যে পদার্পণ করেছে, আর ওই সন্তানটার শরীরের মধ্যে জান্নাতি বাতাস দেওয়ার জন্য ওই সন্তানটাকে ঘিরে ধরে রাখছে। বন্ধুরা আমার, অনেকগুলো পয়েন্ট আছে। এবার সন্তানটা আলিফ বা তা থেকে ছোট্ট ছোট্ট শব্দ পড়তে পড়তে সন্তান কোরআন শরীফ পড়ছে। কি পড়ছে বলেন তো? কোরআন পড়ছে। কোরআন যখন পড়ছে, মাঝে মাঝে কোরআন পড়তে গেলে জাহান্নামেরও কথা আসে, জান্নাতেরও কথা আসে, মাঝে মাঝে চোখের কোণায় পানি চলে আসে, মাঝে মাঝে গলাটা খোলাসা হয়ে সুর বাইর হয়ে আসে। এবার যখন সুর দিয়ে পড়ছে, এই কোরআনের আশিক রহমতের নিষ্পাপ ফেরেশতাগুলো তাদের নূরের জবান দিয়ে, নূরের ঠোঁট দিয়ে ওই সন্তানটার ঠোঁটে মুখে গালে চুমু দিতে থাকে। এ বন্ধুরা আমার, নিষ্পাপ রহমতের ফেরেশতারা আমার সন্তানের ঠোঁটের মধ্যে চুমা দিবে, এটা আমরা চাই কি চাই না? আরো জোরে বলেন, চাই কি চাই না? কয়টা পয়েন্ট বলবো? হাতের মধ্যে চিঠি এসে গেছে, বলতে পারি না রে বন্ধু। তবে আর একটা পয়েন্ট বলেই হয়তো আলোচনা শেষ করব। আমাকেও মারা যাইতে হবে, আপনাদেরকেও মারা যাইতে হবে। দুনিয়ার যত বড় ডাক্তার হোক, যত বড় এমপি মন্ত্রী, যত বড় প্রাইম মিনিস্টার হোক না কেন, মৃত্যুর স্বাদটাকে আস্বাদন করতে হবে। এই কথায় কি কোনো ভুল আছে? এই আওয়াজে মানি না, আরো জোরে বলতে হবে। এই কথার মধ্যে কোনো ভুল নাই। এ বন্ধু, আজরাইল যখন আসবে, ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হক,
সাকরাতে মাউতের যন্ত্রণা যখন শুরু হয়ে যাবে, আজরাইলের সামনে যদি বলেন, আজরাইল আমি তো আইএসসি পাস করছি, আমি তো বিএসসি পাস করছি, আমি তো পিএইচডি পাস করছি, আমি তো বিসিএস ক্যাডার হয়েছি, বাংলার জমিনে আমি একজন আওয়ামী লীগের বড় নেতা, আমি একজন বিএনপির বড় নেতা, আজরাইল কি আপনাকে সালাম দিবে? সালাম দিবে? সালাম দিবে না। বন্ধু, আজরাইল ধমক দিয়ে বলবে, দুনিয়ার জাগতিক শিক্ষার সার্টিফিকেট ফালাও, লা ইলাহা ইল্লাল্লাহর সার্টিফিকেট পেশ কর। কথা ঠিক কিনা বলেন? বন্ধুরা আমার, আর 2-3 মিনিটের মধ্যে বয়ান শেষ হয়ে যাবে, আর সময় নাই। তবে বন্ধু, একজন হাফেজে কোরআন, কোরআন সিনার মধ্যে ধারণ করছে, আলেম হইছে, এই বাচ্চার কাছে, এই বান্দার কাছে যখন আল্লাহ আজরাইলকে পাঠিয়ে দিবে, আল্লাহ তাআলা আজরাইলকে বলে, আজরাইল রে, আমার বান্দার কাছে জান খানদান করতে যাইবা, তবে সাবধান, ওর অন্তরটা কোরআন দিয়ে ভরপুর, ওর সিনাটা কোরআন দিয়ে ভরপুর, তার সাথে বেয়াদবি করা যাবে না, তাকে সালাম জানাও। আজরাইল, তাকে তুমি জান কবজ করতে কষ্ট দিও না, জান্নাতের রাস্তাটা খুলে দাও, জান্নাতের দরজা খুলে দাও। বন্ধুরা আমার, আজরাইল নেক্সট সূরাতে আসে, আল্লাহর বান্দা হাফেজ মাওলানাকে সালাম দেয়। বন্ধুরা আমার, যত বড় হাফেজ হোক আর মাওলানা মুফতি হোক, দুনিয়ার মোহাব্বত আছে, মরতে চায় না। কথা ঠিক কিনা? আলেম তো মরতে চায় না, আল্লাহ মরতে চায় না, করব কি? আল্লাহ বলেন, ফেরেশতা, জান্নাতের দরজা খুলে দাও, জান্নাতের বাতাস তার শরীরের মধ্যে লাগতে দাও, জান্নাতের নাজ নিয়ামতগুলো চোখের সামনে তুলে ধরো। আজরাইল জান্নাতের দরজাগুলো খুলে দেয়, জান্নাতের বাতাস যখন আলেমের শরীরের মধ্যে লাগে, জান্নাতের বাতাস লাগতে দেরি হয়, ওই হাফেজ মাওলানার ভিতর থেকে প্রাণ পাখিটা বাইর হইতে দেরি হয় না। এ বন্ধুরা আমার, অনেকগুলো পয়েন্ট ছিল, সময় সংকীর্ণতার কারণে বলতে পারলাম না। কবরে যখন যাবে, আপনার কি হবে, আমার কি হবে, এই দেশের প্রাইম মিনিস্টারের কি হবে, নেতাদের কি হবে, নেত্রীদের কি হবে? এ মুসলমান ভাইয়েরা আমার, আমি কি বলে আপনাদেরকে বুঝাই, আমি বুঝাইতে পারি না। আল্লাহর নবী বলেন, আপনার কি হবে? তবে যদি একজন হাফেজ মারা যায়, একজন আলেম মারা যায়, ইজা উজিআল মাইয়িতু ফি কবরিহি জাআল কুরআনু ইনদা রাসিহি। এ মুসলমান, ওই হাফেজের সামনে তার মাথার কাছে কোরআন শরীফ দাঁড়ায়া, মানুষের রূপ নিয়ে দাঁড়ায়া, তাকে সংরক্ষণ করার জন্য তাকে র্যাবের দায়িত্ব পালন করে। বলেন সুবহানাল্লাহ। কিসের দায়িত্ব পালন করে? র্যাবের দায়িত্ব। মুনকার নাকির হাজির হয়, মার রব্বুক, রবের পরিচয় দাও। কোরআন বলে রব্বি আল্লাহ, মুনকার নাকির ধমক দিয়ে বলে আপনি কে? বলে আপনি কে? বলে আমি হলাম তার কোরআন, সে আমাকে পড়ছে, সে আমাকে বুকের মধ্যে ধারণ করছে, আমাকে দিয়ে তার জীবনকে সাজাইছে। এ বন্ধুরা আমার, এবার মুনকার নাকির বলে, তোমার যাত্রা কোথায় শেষ? বলে এই হাফেজে কোরআন যতক্ষণ পর্যন্ত জান্নাতে যাবে না, ততক্ষণ পর্যন্ত আমার যাত্রা শেষ হবে না। আল্লাহু আকবার। কবরে কি হবে, হাসরে কি হবে, মিজানে কি হবে, ফুলসিরাতে কি হবে, জান্নাতটা তার কেমন হবে, তার জান্নাতে তার কেমন নিয়ামত হবে, জানা দরকার আছে না নাই? তবে বন্ধু, আর একটা পয়েন্ট বলে আমি একেবারে বয়ানটা শেষ করতে চাই। আল্লাহর নবী বলেন, ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি আল আমবিয়াউ ওয়াল উলামাউ ওয়াশ শুহাদাউ। হাসরের জমিনে এই আলেম উলামাগুলো আল্লাহর সামনে 3 শ্রেণীর মানুষ সুপারিশ করার অনুমতি পাবে। 1 নম্বর হলো নবীগণ। 1 নম্বর কারা? এ বলেন কারা? 1 নম্বর নবীগণ, আল আম্বিয়া। 1 নম্বর নবীরা সুপারিশ করবে। 2 নম্বর আলেমগণ সুপারিশ করবে। 3 নম্বর হলো শহীদগণ আল্লাহর দরবারে সুপারিশ অনুমতি পাবে। এ বন্ধুরা আমার, যেদিন আঘাত মাথার উপরে সূর্য আসবে, সূর্যের তাপে মাথার মগজগুলো নাক কান দিয়ে বাইর হতে থাকবে, জমিনটা তামা হয়ে যাবে। এই জমিনের তাপের কারণে পেটের নাড়ি ভুঁড়িগুলো পায়খানার রাস্তা দিয়ে বাইর হতে থাকবে। এই বন্ধুরা আমার, সেদিন আমার সন্তান কোরআনে হাফেজ হলে ওয়াশাফাহু ইয়াশারাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ওয়াজাবাত লাহু ফিন্নার, 10 জনের জন্য সুপারিশ করবে। আর আলেম যদি হয়, তার ইচ্ছা মতো সুপারিশ করে, তাদেরকে জান্নাত নিয়ে যাবে। ওই কঠিন মুহূর্তে নবীরা পর্যন্ত
পর্যন্ত যেখানে নাফসি নাফসি করতে থাকবে, আল্লাহর চেহারার দিকে তাকানোর শক্তি সাহস কেউ পাবে না। সেদিন আমার সন্তানটা যদি আল্লাহর দরবারে সুপারিশ করে ওই জাহান্নাম থেকে আমাকে টান দিয়ে জান্নাতের ভিতর ঢুকায়, ও নাগেশ্বরের জ্ঞান সম্পন্ন মুসলমান, তাহলে বলেন তো ব্যাপারটা কেমন হয়? বলেন কেমন হয়? হুজুর, আমার সন্তান তো নাই, আমার সন্তান তো বড় হয়েছে, হাফেজ বানাইতে পারবো না। আল্লাহর নবী বলেন, কোন আলিমান, যদি আলেম হতে না পারো, আও মুতাআল্লিমান, যদি আলেম হও, অথবা তুমি আলেমের ছাত্র হও, অথবা তুমি আলেম আও মুস্তামিআন, আলেমরা কি বলে তা ভালো করে মনোযোগ দিয়ে আমলের নিয়তে শোনো, সেটাও যদি না পারো, আও মুহিব্বান, আলেমদের সাথে শত্রুতা করো। হ্যাঁ, আও মুহিব্বান, আলেমদেরকে মোহাব্বত করো। কথা ঠিক কিনা? যেই ফ্যাক্টরি থেকে এই প্রোডাক্ট গুলো বাইর হয়, এই মাদ্রাসা যেখান থেকে আলেম বাইর হয়, এই মাদ্রাসার দিকে নেক নজর দেওয়া দরকার আছে না নাই? বন্ধুত্ব নাকি শত্রুতা? জোরে বলেন, বন্ধুত্ব না শত্রুতা? আলেমদেরকে মোহাব্বত করবেন না শত্রুতা করবেন? মোহাব্বত করতে কে বলেছেন? কে বলেছেন? জোরে বলেন। আল্লাহ বলেছেন। বলে যাদের টাকায় মাদ্রাসা চলবে, যাদের টাকায় মাদ্রাসার ছাত্রদের খানা হবে, পাঞ্জাবি পায়জামা হবে, পড়াশোনা হবে, রুম হবে, তাদেরকে আল্লাহ তাআলা বিনা হিসেবে জান্নাত দিবে বটে। তবে তার জান্নাতটা কেমন হবে? বলে তার জান্নাতটা সবচাইতে ছোট হবে। বলে এর পরিধি কেমন হবে? বলে 10টা দুনিয়ার সমান একটা জান্নাত তাকে দেওয়া হবে। কথা ঠিক কিনা বলে? এই মাদ্রাসা থেকে প্রতি বছর হাফেজে কোরআন বাইর হয়, এই মাদ্রাসা থেকে আলেম বাইর হয়। এটা একটা উলামায়ে কেরামের একটা